দেখুন কি সুন্দর একটা মজার লেটকা খিচুড়ি। এটা দেখতে যেমন, খেতে কিন্তু তার চেয়ে বেশি মজা। আর যখন এটাকে রান্না করব, এটা রান্না করা এত সহজ যে আপনারা অবাক হয়ে যাবেন। ঘরে থাকা সাধারণ জিনিসগুলো দিয়েই কিন্তু আপনারা এই মজাদার খিচুড়িটা রান্না করে নিতে পারবেন। তবে তবে চলুন দেরি না করে এখনই দেখা যাক কিভাবে আমরা আজকে রান্না করি লেটকা খিচুড়ি। আর এই লেটকা খিচুড়ি দিয়ে কিন্তু গরুর মাংসের ঝোল খেতে অনেক মজা হয়। তবে চলুন দেখে নেওয়া যাক। এখানে আমি হচ্ছে 2.5 পটের মতো নাজিরশাইল চাল নিয়ে নিয়েছি, আর প্রায় 1.5 পটের মতো হচ্ছে মুগ আর মসুরি ডাল মিক্সড করে নিয়েছি। এটাকে এখন আমি খুব সুন্দর করে ধুয়ে পানিটা ঝরিয়ে রাখবো। আপনি যত ভালোভাবে পানিটা ঝরিয়ে রাখবেন খিচুড়িটাতে কিন্তু ততই আপনার বেশি ভাল লাগবে, মজা লাগবে। তাই চেষ্টা করবেন পানিটা ঝরিয়ে রাখতে। এই যে আমি কিন্তু চালটা ধুয়েই পাতিলে দিয়ে দিয়েছিলাম, আর হচ্ছে পানি দিয়েছি প্রায়, দেখতেই পাচ্ছেন। চাল যতটুকু দিবেন তার চেয়ে হচ্ছে আপনি যাতে হচ্ছে 4 আঙ্গুল ডুবিয়ে ফেলতে পারেন এই পরিমাণ পানি দিবেন। আর এটা যেহেতু নাজিরশাইল চাল, আমার অত পরিমাণ পানি লাগবে না, চালটা অনেক তাড়াতাড়ি গলে যাবে। আর বলক আসার সাথে সাথেই কিন্তু আমি এখানে লবণ, হলদি আর হচ্ছে 2টো তেজপাতা দিয়ে দিয়েছি। এটা যেহেতু ঘরে খাবো, আমরা এই ভাতের চালের খিচুড়িটা অনেক পছন্দ করি, এজন্য যতটা সিম্পল রাখা যায় ততটাই সিম্পল রেখেছি। খুব সহজেই কিন্তু আপনারাও এই খিচুড়িটা বাসায় রান্না করে খেতে পারবেন। আর এটার টেস্ট কিন্তু অনেক বেশি মজা। সিম্পলের মধ্যে গর্জিয়াস যাকে বলে, রান্না করা একদম সহজ, আপনিও ট্রাই করলে পারবেন, কিন্তু খেতে কিন্তু অনেক মজা। আর এটাকে আমি ততক্ষণ পর্যন্ত নাড়াচাড়া দিব যতক্ষণ পর্যন্ত না চাল ডালটা গলে যায়। এ পর্যায়ে আমি কিছু কাঁচামরিচ দিয়ে নিচ্ছি। যেহেতু এখানে আমি গুঁড়া মরিচ ব্যবহার করছি না, এই জন্য একটু ঝালের জন্য কাঁচামরিচটা ব্যবহার করা। এই মরিচে তত বেশি ঝাল হয় না, কিন্তু ফ্লেভারটা কিন্তু অনেক বেশি ভাল লাগে। এজন্য চেষ্টা করবেন অল্প কিছু কাঁচামরিচ যাতে আপনি এখানে দিতে পারেন। এই পর্যায়ে দেখুন আমার খিচুড়িটা হয়ে গেছে, চাল ডাল একদম প্রায় গলা গলা অবস্থা, ভেঙে গেছে। এই যে এই পর্যায়ে আমি একটা খুব সুন্দর একটা বাগার দিব। বাগারটা দিয়েই আমার কিন্তু রান্নাটা শেষ হয়ে যাবে। এই রান্নাটা খুব কম সময় হয়, মানে খিচুড়িটা খুব কম সময় হয়ে যায়, আর খেতেও কিন্তু দারুণ। আর ইনগ্রিডিয়েন্টস তো দেখতেই পাচ্ছেন, কত অল্প ইনগ্রিডিয়েন্টসে কিন্তু আপনি এই মজার খিচুড়িটা তৈরি করে ফেলতে পারেন। বাগারের জন্য এখানে আমি প্রায় 2 টেবিল চামচের মতো তেল নিয়ে নিয়েছি। এটাতে আমি হচ্ছে প্রথমে এই যে একটুখানি পেঁয়াজ, এই একটা পেঁয়াজ নিয়েছি মাঝারি সাইজে, এটা দিয়ে দিব। সাথে হচ্ছে আমি এখানে প্রায় 3-4 কোয়া রসুন ছেঁচে নিয়েছি। চেষ্টা করবেন এটা একটু ছেঁচে দেওয়ার, ছেঁচে দিলে হচ্ছে স্মেলটা খুব দারুণ আসে কুচি করার চেয়ে। তারপর খুব সুন্দরভাবে এটা নেড়ে চেড়ে নিব। দেখুন আমার পেঁয়াজটা আর রসুনটা প্রায় বাদামি কালার হয়ে এসেছে। এ পর্যায়ে আমি এটাকে খিচুড়ির মধ্যে ঢেলে দিব। এবার এটাকে খুব সুন্দর করে সম্পূর্ণ খিচুড়িটার সাথে নেড়ে চেড়ে মিক্সড করে নিব। আর অলরেডি কিন্তু খুব সুন্দর একটা বাগারের ঘ্রাণ চলে এসেছে। এটাই মূলত এই খিচুড়ির বিশেষত্ব বা টেস্টটাকে 10 গুণ বাড়িয়ে দেয়। এই বাগারটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন, নইলে কিন্তু খিচুড়িটা একটুও টেস্ট হবে না। তো এই তো আমি এবার খুব সুন্দর করে এগুলো নেড়ে চেড়ে নিচ্ছি। এই যে তৈরি হয়ে গেল খুব মজার সুস্বাদু লেটকা খিচুড়ি। আর এটাকে গরুর মাংসের ঝোল দিয়ে খেতে এত মজা, আপনি চাইলে কিন্তু এটা সবজি দিয়েও রান্না করতে পারবেন। এখন চলুন এটাকে সুন্দর করে পরিবেশন করে নিই। এই তো তৈরি হয়ে গেল দারুণ স্বাদের লেটকা খিচুড়ি। আর এটা দিয়ে গরুর মাংসের ঝোল দিয়ে খেতে অপূর্ব লাগবে। আপনি চাইলে এই খিচুড়িটাতে আপনি সবজিও ব্যবহার করতে পারেন, এতে কিন্তু এর টেস্টটা অনেক গুণ বেড়ে যাবে। আর এই যে দেখুন আমি দেখিয়ে দিচ্ছি এটা কতটা ঘন হয়েছে, কতটা মজা হয়েছে। এই যে আর কি সুন্দর একটা ঘ্রাণ আসছে বাগারটা দেওয়ার কারণে। ওকে, আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।
এই যে এখানে প্রায় আমি 2.5 পটের মতো নাজিরশাল চাল আর হচ্ছে 1.5 পটের মতো মুগ আর মুসুরি ডালটা মিক্সড করে নিয়েছি। তো এটাকে সুন্দর করে ধুয়ে আমি হচ্ছে পাতিলে দিয়ে দিব। আজকে আমরা লেটকা খিচুড়ি রান্না করছি, যেহেতু বৃষ্টির দিন গরুর মাংসের ঝোল দিয়ে এই লেটকা খিচুড়িটা আমরা সবাই মোটামুটি পছন্দ করি, আমাদের একটা ফেভারিট ডিশ। আর যেহেতু আজকে খুব সুন্দর একটা বৃষ্টি বৃষ্টি আবহাওয়া, বৃষ্টিও পড়ছে, তাই দুপুরে গরুর মাংসের ঝোল দিয়ে এই খিচুড়িটা খেতে অনেক মজা লাগে। বিশেষ করে আমার শ্বশুর শাশুড়ি খিচুড়িটা অনেক বেশি পছন্দ করে, আমার নিজেরও এটা খুব ভাল লাগে। তো চলুন দেখিনি কিভাবে আজকে এটা রান্না করছি আমরা।